আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ভারত পাকিস্তানের ঘুমন্ত মুসলিমদের উপরে যে ন্যাক্কারজনক হামলা করেছে, এই হামলার ফলাফল আসলে সামনে কি হতে যাচ্ছে। ঘুমন্ত মানুষের উপরে 8টা স্থানে যে হামলা চালিয়েছে ভারত, সেই হামলার নাম দেওয়া হয়েছে সিন্দুর হামলা। তো আমার তো মনে হচ্ছে সিন্দুর হামলা যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে, ইন্দুর হামলায় পরিণত হবে। তো এর পরবর্তীতে পাকিস্তান যে হামলা করতে পারে, সেই হামলার নাম সম্ভবত পাকিস্তান আবার দিয়েছে সোহাগ রাত, কিন্তু ভারত যে অপারেশনটা করেছে সেই অপারেশনের নাম সিন্দুর। তো যুদ্ধ দীর্ঘায়িত হলে সিন্দুর ইন্দুরেও পরিণত হতে পারে, এতে কোনো মিস নাই। কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি, এই কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশে 2জন বিএসএফ সদস্যকে গ্রামবাসী ধরে তারপর বাংলাদেশের বর্ডার গার্ড বিডিআর বিজিবির কাছে তুলে দেয় এবং তারা তাদের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য পা ধরে বইছে। এই হচ্ছে এদের সেনার অবস্থা, এই হচ্ছে এদের সেনার অবস্থা। পাকিস্তানকে এখানে সাপোর্ট করার কিছুই নাই। পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হিসেবে মুসলমানের যদি রক্ত ঝরে, তাহলে আমারও রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক। 71-এ কি হয়েছে ওইটা আমি এখন আর দেখতে চাই না। যদি আমি 71-এর কথা চিন্তা করি, তাইলে ব্রিটিশরা এই বাংলাদেশকে, পুরো ভারতবর্ষকে 200 বছর শোষণ করছে। তোমরা এখনো সেই ব্রিটিশের গোলামি করতেছো, তোমরা এখনো তাদের প্রশংসায় পঞ্চমুখ। তখন তোমাদের এই ভোতামুখ কোথায় যায়? অথচ এই ব্রিটিশরা, পুরো পশ্চিমারা আমাদের মুসলমানদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে গেছে। কিন্তু আমাদের ভোতা মস্তিষ্ক দিয়া আর প্রতিদিন শুকনা খাইতে খাইতে ওই মস্তিষ্ক দিয়ে এখন আর সেটা বুঝতে পারতেছি না যে আমরা মুসলমানরা এখন ভুলে গিয়েছি মুসলিম ভাই ভাই, আমাদের ঐক্য বজায় রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একজন মুসলিমের রক্ত ঝরলে আর একজনের মুসলিমের হৃদয় থেকে রক্তক্ষরণ হবে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের মাঝখানে কট্টরপন্থী, কট্টর হিন্দুত্ববাদী কিছু শয়তান বসায় দেয়া, এরপর আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে গিয়েছে। তো ভারত যে আক্রমণটা করেছে ঘুমন্ত পাকিস্তানের উপরে, পাকিস্তানও হয়তো এটা করতে পারে। ফিডব্যাক এখনো কিছু দেয় নাই। এই আমি কথা বলতেছি, এর ফাঁকেও ফিডব্যাক তারা দিয়ে দিতে পারে। কিন্তু এটার ভবিষ্যৎ কি? দুই দেশের অর্থনৈতিক অবস্থা কি? দুই দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এরকম বেশি একটা ভালো না, ঠিক আছে? খুবই নিম্নমানের অর্থনৈতিক অবস্থা। এই অর্থনৈতিক অবস্থা দিয়ে যুদ্ধ করলে, ইন্ডিয়া দারিদ্র সীমার নিচে বসবাস করে ম্যাক্সিমাম 26 কোটি মানুষ, এবং পাকিস্তানে বসবাস করে 9,26,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে। এবং ইন্ডিয়ার মানুষের টয়লেট করার জায়গা নাই, প্রস্রাব করার জায়গা নাই নির্ধারিত। রেল স্টেশনে প্রস্রাব করে, রেল স্টেশনে মলত্যাগ করে। এইটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থা। এই ইন্ডিয়ার দারিদ্র সীমার নিচে 25 থেকে 26 কোটি লক্ষ লোক বসবাস করে। তো বোঝেন এদের অর্থনৈতিক অবস্থা কি। আর যদি যুদ্ধ হয়, দুই দেশের অর্থনৈতিক অবস্থা তো ভাঙেই পড়বে। অবশ্যই এটার প্রভাব সারা পৃথিবীতেই পড়বে, আমাদের বাংলাদেশেও পড়বে।